আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা মুফতি আলী হাসান ওসামার মিথ্যাচার ও ধোঁকাবাজির জবাব দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। প্রিয় দর্শক মণ্ডলী, সর্বপ্রথম আপনাদের সামনে একটা হাদিস উপস্থাপন করি। হাদিসটি পাবেন সহিহ বুখারীর 1291 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার ওপর অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যাচার করবে, তার থাকার জায়গা জাহান্নাম। তো মুফতি আলী হাসান ওসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যাচার করেছেন। মিথ্যাচারটা কি? মিথ্যাচারটা হচ্ছে যে মুফতি আলী হাসান ওসামা সাহেব বলেছেন যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বচক্ষে দেখেছেন। প্রিয় দর্শক মণ্ডলী, মুফতি আলী হাসান ওসামা 11 ঘন্টা আগে একটা পোস্ট করেছে। চলুন তার পোস্টটা আগে আমরা দেখে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুভাবে আল্লাহকে দেখেছেন, চর্মচক্ষুর মাধ্যমেও ও অন্তর চক্ষুর মাধ্যমেও। এটাই অধিকাংশ সাহাবী তাবিঈর আকীদা ও হাদিসেরও কথা। দুনিয়ায় স্বপ্নযোগে আল্লাহকে দেখা সম্ভব, এটাই আহলুস সুন্নাহর আকীদা। ইমাম আবু হানিফা ও ইমাম আহমদ রাহমাহুমুল্লাহ সহ অনেকে একাধিকবার দেখেছেন। অর্থাৎ মুফতি আলী হাসান ওসামা সাহেব বলতে চেয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম চর্মচক্ষু অর্থাৎ স্বচক্ষে দেখেছেন। প্রিয় দর্শক মণ্ডলী, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মিথ্যাচার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দুনিয়াতে থেকে দেখা অসম্ভব। যেমন আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সহিহ মুসলিম প্রথম খণ্ড 161 পৃষ্ঠা হাদিস নম্বর 178 নম্বর হাদিস, যে সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাল রাআইতা রাব্বাক, যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছি যে আপনি কি আপনার রবকে দেখেছেন? আবু যার গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছি আপনি কি আপনার রবকে দেখেছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নূরুন আন্নাহু আরাহু, আল্লাহ তো নূর, তা আমি কি রূপে দেখব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলছে আল্লাহ তো নূর, তো আল্লাহকে আমি কিভাবে দেখব? এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেননি। যেমন কয়লা আবু হাতিম, ইমাম আবু হাতিম রাহমাহুল্লাহ বলেন, এই হাদিস অনুযায়ী মা'নাহু আন্নাহু লাম ইয়ারা রাব্বাহু, এই হাদিস অনুযায়ী ইমাম আবু হাতিম রাহমাহুল্লাহ বলেন যে লাম ইয়ারা রাব্বাহু, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেননি। এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণ হয়ে গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেননি। আর আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সহিহ বুখারী 6 খণ্ড 160 পৃষ্ঠা হাদিস নাম্বার 4855 নম্বর হাদিস, যে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মান হাদ্দাসাকা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাআ রাব্বাহু ফাকাদ কাযাব, যে যদি কেউ বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছেন, তাহলে সে মিথ্যাবাদী। তো আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী হাসান ওসামাকে স্পষ্টভাবে মিথ্যাবাদী বলে দিয়েছে। কেন? আলী হাসান ওসামা সাহেব বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চর্মচক্ষু দ্বারা দেখেছেন। এটা সম্পূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মিথ্যাচার, যেটা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্পষ্টভাবে বলে দিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, যেই ব্যক্তি আমার উপর মিথ্যাচার করবে তার থাকার জায়গা জাহান্নাম। অতএব মুফতি আলী হাসান ওসামা সাহেবকে বলবো যে আপনি আপনার বক্তব্য ফিরিয়ে নেন, আপনি আপনার বক্তব্য ফিরিয়ে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বচক্ষে দেখেননি। আর আল্লামা ইউসুফ বিন নুরি তিনি স্পষ্টভাবে বলছেন যে अल्लामा यूसुफ बिन नूरी बोलছেন, इसलिए कि दुनिया में इस आँख से अल्लाह को नहीं देखा जा सकता, অর্থাৎ দুনিয়াতে থেকে এই চক্ষু দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা যাবে না। স্পষ্টভাবে আল্লামা ইউসুফ বিন নুরি রাহমাহুল্লাহ বলে দিয়েছেন। দারুল ইফতা ফতোয়া নম্বর হচ্ছে 143902200055। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের সকলকে এই ধরনের মিথ্যুক থেকে আমাদেরকে হেফাজতে রাখুন, আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বচক্ষে দেখেননি।